হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার চ্যানেল জীবন সুন্দর থেকে। আজকে আমি আমার হাজব্যান্ডের থেকে একটি চ্যালেঞ্জ নিয়েছি। আমার আসলে ওইভাবে মাছ কাটা হয় না, তো সে দুটো বড় বড় ইলিশ মাছ এনেছিল। তো আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল হচ্ছে শাড়ি পরে সে মাছ কাটতে হবে। তো আমিও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম। আর আমি যদি এই চ্যালেঞ্জে জিতে যাই তাহলে আমার গিফট হচ্ছে 2000 টাকা। তো এই তো দেখি এখন আমি সেই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারি কি না। তা আমিও জাস্ট শাড়ি পরে লেগে পড়লাম। তো আসলে আমি যেহেতু মাছ কাটা এত পারদর্শী না, আপনারা দেখতেই মানে বুঝতে পারছেন। তো আমার একটু কষ্টই হচ্ছিল, ওই দিন আমার হাত কেটে যাওয়া অবস্থা হয়েছিল। তো এই তো আমি তাও চেষ্টা করছি, ব্যালকনিতে যে আমি মাছ কাটছিলাম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন 1 বছরের আগে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। আর অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে টেনে দেখলে কিন্তু আমার ওয়াচ টাইমটা ফুলফিল হবে না। এই তো দেখুন, আমি একটা মাছ একটু ছোট ছোট পিস করে কাটবো, যেটা বাসায় আমরা খাবো। তো দেখা যায় যে ইলিশ মাছ দিয়ে তো অনেক ধরনের রেসিপি করা যায়, বাট ইলিশ মাছ ভাজাটাই আমাদের বেশি পছন্দ। তো এই পিঠের মাছগুলো দিয়ে ভেজে আমরা ভুনা তরকারি খাবো। আর হচ্ছে পেটের পিসগুলো কাঁচা রান্না করা হবে। আর হচ্ছে মাথা, লেজ, এগুলো যেমন লেজ দিয়ে আমরা লেজের ভর্তা করে থাকি, সেটাও অনেক মজা। আর মাথা দিয়ে হচ্ছে শাপলা, বেগুন, পটল, আলু এগুলো দিয়ে রান্না করা যায়। যেহেতু মাছের অনেক দাম, তো ছোট ছোট পিস করেই নিচ্ছি যেন অন্তত 2-3 দিন খাওয়া যায়। আর আরেকটা মাছ আমি একটু বড় করে কাটবো, কারণ আমার কিছু গেস্ট আসবে। তো আমার খালাতো ননদ আসবে হাজব্যান্ড সহ। তো ওদের জন্য আরেকটা মাছ রেখে দিব। ভাইয়াকে আসলে ওইভাবে কখনো আমাদের বাসা খাওয়া দাওয়া করানো হয়নি। তো সব সময় দেখা যায় যে ভাইয়া ছোট আন্টির বাসা থেকেই বিদায় নেয়। এবার হচ্ছে ভাইয়া আমাদের বাসা থেকে বিদায় নেবে আর নানুকে দেখবে, তাই একদিন আগেই ভাইয়া ঢাকাতে আসবে। তো ওদের জন্য একটা মাছ রাখবো। তো মাছ কাটতে কাটতে কিন্তু আমি একদম হয়রান হয়ে গিয়েছি, যেহেতু আমার চুল ছাড়া ছিল, তারপরে আবার এর মধ্যে শাড়ি পরা। আর আমি যখন এই মাছটা কাটছিলাম তখন কিন্তু বাহিরে একদম ঝুম বৃষ্টি পড়ছে। মাথাটা কাটার সময় মনে হচ্ছিল যে আমার হাতটাই বুঝি এখন কেটে যাবে। তবুও চেষ্টা করছি। আর দেখেন আমি হাসছিলাম, কারণ একবার বটি দৌড় মারে, একবার নিচের ট্রেটা দৌড় মারে, একবার আমার হাতের মাছ দৌড় মারে। আমি তো দৌড় মারতে পারছি না। এরপরে কি আর করা, শেষমেশ দ্বিতীয় মাছটা কাটার সময় আমি হচ্ছে চুলটা বেঁধে নিয়েছিলাম। তো এরপরে আমার জন্য একটু সহজ হয়েছে আসলে। তো এই মাছটা আর আমি মাঝখান থেকে কাটবো না, এটা একটু মানে চ্যাপটা চ্যাপটা করেই কাটবো। আর ভিতরে আমি ডিম রেখে কাটবো। তো ভিতরে ডিম রেখে কাটলে আসলে এগুলো বুয়াদেরকে ধুতে দিলে কখনোই সেই ডিম ভিতরে থাকে না, ডিম একদিকে মাছ আরেকদিকে চলে যায়। তো এটা আসলে খুব আলতোভাবে আমাকেই ধুতে হবে, আমি জানি। আর এই তো দ্বিতীয় মাছের মাথাটা যখন কেটেছিলাম তখন কিন্তু আমার হাতটা কেটে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো আমার আম্মু থাকলে আমার আম্মুকে দিয়ে এই মাছগুলো কাটাতাম। আমার আম্মুর মাছ কাটাকাটি অনেক সুন্দর হয়। আমার মায়ের কিছু গুণ আছে যেগুলো আসলে আমার মধ্যে নাই। যেমন আমি মাছ কাটতে পারি না, রুটি বানাতে পারি না। রুটি বানাতে গেলে আমার রুটি একদম মানচিত্রের মতো হয়ে যায়। আপনারা আমার গতকালকের ভিডিওতে দেখেছিলেন, আমি বাচ্চাদের জন্য রুটি বানিয়েছিলাম, দেখেছিলেন আপুরা ভাইয়ারা আমার রুটির কি অবস্থা। একটা আপু এসে আমাকে কমেন্টস করেছিল যে আপু তোমার রুটি তো মানচিত্র হয়ে গিয়েছে, বাট কোন দেশের মানচিত্র বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে আমি মাছটা কেটে নিচ্ছি সুন্দর করে। আমার আপুদের ভাইয়াদেরকে আমি আবারও বলি, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ
আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার 1000 সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে যায়। আর আপনারা জানেন চ্যানেল মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, যেন সময়ের আগে আমার ওয়াচ টাইমটা ফুলফিল হয়ে যায়। এর জন্য আপনারা যদি আমার জন্য একটু দয়া মায়া হয় অবশ্যই ফুল ভিডিও দেখবেন, ভিডিও টেনে দেখবেন না। তো এই তো এখানে আমি যে কিছু মাছ বড় করে কেটে নিয়েছি চ্যাপ্টা করে, কিছু মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কিন্তু ডিমটা কিন্তু আমি আলাদা করিনি, কারণ আপনাদের ভাইয়া আর আমি আমাদের দুইজনেরই মাছের সাথে ডিম থাকলে রান্না করলে সেটা ভালো লাগে। যদিও আমরা ডিমওয়ালা মাছ পছন্দ করি না, কারণ ডিমওয়ালা মাছের টেস্ট একটু কমে যায়, ডিম ছাড়া মাছের টেস্ট অনেক ভালো হয়। তো মাছ কাটার পরে চলে আসলাম মুরগি, সবজি বাজার। আর এই তো অল্প অল্প করে এনেছিল, যেহেতু বাজার একটু কাছেই, চাইলেই নিয়ে আসা যায়। তো সব কিছু গুছিয়ে নিলাম। আর এইদিকে হচ্ছে আমি এখন, যেহেতু আজকে একটু কাটাকাটি বা ধোয়াপালার ব্যাপার ছিল, তো আমি দুপুরে আর তেমন কিছু রান্না করব না। আগের দিনের মুরগির মাংসের তরকারি আছে, সেটা বাচ্চারা খাবে। আর যদি ইলিশ মাছ তারা খেতে চায় বা খেতে পারে খাবে, জোর করব না। এখানে আমি পেটের 4 পিস ইলিশ মাছ রান্না করব আজকে। তো মশলাটা কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছে অনেকে আছে যে টমেটো ইউজ করে না, কিন্তু আমি ইউজ করি, আমার কাছে ভালো লাগে। অনেকে আছে ইলিশ মাছে ধনিয়া জিরাটাও ইউজ করে না, বাট আমার কাছে ধনিয়া জিরাটা আসলে দিলে মনে হয় যে সেন্টটা একটু এনহ্যান্স হয়। আপনারা চেষ্টা করবেন এর মধ্যে একটু রসুন বাটা দিতে কষানোর সময়। আসলে আমার রসুন বাটা ছিল না, আদা রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে, তাই আমি দিইনি। তো এটা কষানোর পর ঝোল দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো আজকের জন্য এতটুকু। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।